ওনার কাছ থেকে আমরা চাচ্ছি যে পরামর্শগুলো আমরা যেন ভবিষ্যতে আরো টেকসই প্রাণী সম্পদে কাজে লাগাতে পারি। অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম সরকার স্যারকে। আসসালামু আলাইকুম। আজকে সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত অত্যন্ত ভ্যালুয়েবল এই যে অনুষ্ঠানটি, সেখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টারা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং আপনারা যারা আমার শুনছেন, আসসালামু আলাইকুম। আসলে আমি যেটা বলতে চাই যে আজকের প্রেক্ষাপটে আমার এই 25-30 বছরের কর্মজীবনে আমি এই ফোরামকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমার খুব একটা মনে পড়ে না যে বিগত সময়গুলোতে এভাবে সুসংগঠিতভাবে আয়োজন মানে আমরা করতে পেরেছি। তবে বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি এটা একেবারেই সময়ের দাবি যে আমরা খুব সঠিক মানে খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে আমরা এই আলোচনাগুলো করতে পারছি। তো নিউট্রিশন সিকিউরিটি এই জায়গাটাতে আমি যেটা বলবো যে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের আমি একটু বলে নিই যে আমার মহাপরিচালক মহোদয় আরও একটা প্যারালাল প্রোগ্রাম সেখানে চলছে। আজকে আমাদের শ্রদ্ধেয় সচিব মহোদয় এবং অর্থ সচিব মহোদয় উপস্থিত আছেন পুরাতন বাণিজ্য মেলায়। আপনারা জানেন যে ন্যাশনাল লাইভস্টক ফেয়ার চলছে এবং এটাও কিন্তু আমাদের এই উপদেষ্টা ম্যাডামের একটা গিফট বলা যায়, কারণ এই ন্যাশনাল লাইভস্টক কিন্তু মানে সূচনাকারী আমাদের ম্যাডাম। তো যাই হোক, আমি যেটা বলবো খুব সংক্ষেপে যে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট তার এই দীর্ঘ পথ পরিক্রমায় এ পর্যন্ত প্রায় 78টি টেকনোলজি, 78 টেকনোলজি এবং 19টা প্যাকেজ অর্থাৎ টোটাল 97টি প্রযুক্তি আমরা উদ্ভাবন করেছি। এবং এখানে আমাদের যে বিভিন্ন অ্যানিমেলগুলো নিয়ে আমরা কাজ করি, প্রাণী সম্পদ এবং পোলট্রি, টোটাল প্রজাতি এই সংখ্যা আছে প্রায় 75। এবং আমরা জানি যে আমরা দিন শেষে দুধ খেতে চাই, মাংস খেতে চাই, ডিম খেতে চাই। তা এই মাংস, ডিম এগুলো উৎপাদন করতে গেলে আমাদের বিশেষ করে যে ডেইরি অ্যানিমেল এবং ক্যাটল আছে, গরুর মাংস স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ বেশি পছন্দ করে। তো এই গরুর মাংসের যোগান কিংবা দুধের যোগান দিতে গেলে মূল যে বিষয়টি, যেমন ঘাস, অর্থাৎ টোটাল 55টি আমাদের ফডার টেকনোলজি আছে যেগুলো নিয়ে কিন্তু আমরা গবেষণা করি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এখানে খালিদ সাহেব সুযোগ দিলে হয়তো দেখানো যেতে পারে। গত 13ই সেপ্টেম্বর বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক পর্যায়ে যে গবেষণা করি তার একটি আঞ্চলিক কেন্দ্র সৈয়দপুর নীলফামারীতে উদ্বোধন করেছে। আমার শ্রদ্ধেয় ম্যাডাম এখানে ছিলেন, তো বিষয়টা ওনার মাধ্যমে উদ্বোধন হয়েছে। তো আমরা মনে করি এই পরিবর্তিত সময়ে আমরা অনেক কিছু পেয়েছি ম্যাডামের মাধ্যমে। তো আমরা মনে করি যে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই। ওনার একটা মানে একটা বিষয় উল্লেখ করছিলেন যে আমরা আসলে এই ডিমের কথা যদি বলতে চাই, আপনারা জানেন যে বিগত 10ই অক্টোবর আমরা বিশ্ব ডিম দিবস কিন্তু পালন করেছি। তো সেই প্রোগ্রামটাতে আমাদের কিছু নির্দেশনা ছিল যে হাঁসের ডিমের উপরে ডিএলআরআই কি করছে। তো এখানে আমরা আসলে যেটা করেছি যে এই হাঁসের, আপনারা জানেন যে পোলট্রির প্রজাতিগুলোর ভিতরে কিন্তু মুরগি, হাঁস, কোয়েল, কবুতর, তিতির, টার্কি, উটপাখি এরকম 11টা প্রজাতিকে একসাথে পোলট্রি বলা হয়। এবং আমরা যদি আমরা আমাদের এই মানে ঠিক সেই নির্দেশনার কারণে ইতিমধ্যে আমরা নেত্রকোনার মদনের কটুরিকোনায় আমরা কিন্তু ভিজিট করেছি এবং সেখানে দেখা গেছে যে একটা গ্রামে প্রায় 149টা পরিবার মিলে তারা একটা সমিতি গঠন করেছে
এবং সারা দেশে প্রায় লক্ষ লক্ষ বাচ্চা তারা ওখান থেকে সরবরাহ করতেছে একটা প্রত্যন্ত গ্রাম থেকে। তো সেই জায়গাটা থেকে মানে যদি আমরা দৈনিক হিসাবে বলি, প্রত্যেক দিনে গড়ে বাচ্চা ফুটানো হয় 70,000 হাঁসের বাচ্চা। তো সেই বাচ্চাগুলো কিন্তু 70,000 যদি একদিনে ফোটে, তাহলে এবার সারা বছরে টোটাল এই অ্যামাউন্টটা কিন্তু দেশব্যাপী তারা ছড়িয়ে দিচ্ছে। আরেকটা বিষয় ছিল যে ডিমের পুষ্টিগুণ, তো আমরা এটা নিয়েও কাজ করতেছি, খুব দীর্ঘ বলার সুযোগ কম, তবে আমি মনে করি যে ইটস এ গুড লঞ্চিং। আমরা খুব ভালো একটা অবস্থানে আজকে আসছি। তবে এটাও বোধহয় আমাদের একটু সচেতন হতে হবে। আমরা আমাদের দৈন্যতা যদি কিছু থাকে, কোনো যদি সংকট থাকে, সমস্যা থাকে, সেটা ইতিবাচকভাবে উত্তরণ করার সুযোগ আছে কিন্তু। অর্থাৎ নেতিবাচকভাবে কোনো একটা বিষয়কে আমরা কিন্তু মানে জনমনে ভীতি সৃষ্টি করতে পারি। যেমন এই হেভি মেটালস আছে, অ্যান্টিবায়োটিক আছে, এরকম কথা বলে আসলে আমরা এর আগে আমরা গবেষণা করে দেখেছি, বিএলআরআই ইতিমধ্যে আমাদের সক্ষমতা আমরা অর্জন করেছি। আপনারা জানেন যে পোলট্রির উপরে একটা প্রজেক্ট চলতেছে, মহিষের উপরে চলতেছে। এই বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট কিন্তু গরু, মহিষ, ছাগল, ভেড়া, পোলট্রি সব কিছু নিয়েই কিন্তু আমরা গবেষণা করতেছি।